والصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين. والصلاة والسلام على فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. شرع سيدنا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
সবাই বলেন মারহাবা। ওই দিনের রাত কাঁদি শুধু নবীকে পেতে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। কথা বলে ঠিক না? বাংলার জমির আশিকের নবী নবী করে কাঁদে, কেননা যে আশিক নবীর জন্য কাঁদে, ওই আশিকের জন্য আমার নবী সোনা করি রাখেন। ওই দিন কাঁদি শুধু নবীকে পেতে, দিন কাঁদি শুধু নবীকে পেতে, ওদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। ওদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। ওরে আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, দুই দিন কার করে মনে আসবে না। ঠিক না? ওরে আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, দুই দিন কার করে মনে আসবে না। ওরে উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, ওদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। সবাই ওদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। ওরে সবাই যখন কবরেতে বেঁচে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। ওরে সবাই যখন কবরেতে বেঁচে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। ওই আশিকের প্রিয় নবী, আশিকের প্রিয় নবী খেতে, ওদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। সবাই ওদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। ওই দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, ওদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। সবাই ওদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। জবান শুনিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া উপস্থিত দরবারে ঐতিহ্যবাহী এই পবিত্র রাজাবে মসজিদের সম্মানিত মুসলিম মুসলিম আযাব, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে অতীব দয়া করে মায়া করে যাচাই বাছাই করি আগামী 12 মাসের সর্বশ্রেষ্ঠ মাস পবিত্র এই মাহে রমজানে, যে মাহে রমজানে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো বন্ধ করে দেন। যে মাহে রমজানে রোজাদারদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন। যে মাহে রমজানে রোজাদারদের ইবাদতের জন্য কোনো কষ্ট না হয়, এজন্য আল্লাহ 11টি মাস পরীক্ষা করলো, একটি মাস শয়তান বৃষ্টিগুলো বন্ধ করে। যে মাহে রমজানে জান্নাতের হুজরা মাহে রমজানের রোজা পালন করতে ওয়ালাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করে।
মাস সিয়াম পালনকারী রোজাদাররা জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ ওই রাইজানা ওই জান্নাতে রোজাদার ব্যতীত আর কাউকে ঢুকতে দেওয়া হবে না আল্লাহু আকবার এবং একটি পবিত্র মাসে দ্বিতীয় জুমার নামাজ আজকের পবিত্র দিবস যে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন আমরা খুশি না একসাথে শিক্ষা অর্জন করেছিলেন আলহামদুলিল্লাহ তার সাথে সাথে লক্ষ কোটি কোটি গুরু ও সালামে নজরানা ওই প্রধান পদবী যে নদীর উসিলায় আল্লাহ তাআলা আমাদের জন্য মাহে রমাদান উপহার দিয়েছেন সুবহানাল্লাহ আমরা খুশি হয়ে যাই তাই আসুন আলোচনার মাধ্যমে ওই প্রধান দরবার শুরু করে দুরূদ ও সালামে নজরানা পেশ করি শুরু করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই উপস্থিতি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সাবজেক্ট হচ্ছে ইসলামের পঞ্চ বেড়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বেড়া যেটা প্রত্যেকের উপর আল্লাহ ফরজ করে নাই এই বেড়াটি হচ্ছে যাকাত সুবহানাল্লাহ আমরা যাকাত নিয়ে আলোচনা করব এবং আমাদের আজকে হচ্ছে 13তম রোজা ঠিক 17তম রোজা যে দিন রয়েছে ওই দিবসটা হচ্ছে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম দিবস এটা হচ্ছে বদরের দিবস একটা সাধারণ জ্ঞান আপনারা জেনে রাখবেন ইসলামের সর্বপ্রথম যে যুদ্ধ সংঘটিত হয়েছিল এই যুদ্ধটার নাম হচ্ছে বদরের যুদ্ধ চলে বলেন কি যুদ্ধ যে যুদ্ধে সংঘটিত হয়েছিল 17ই রমজান কি রমজান 17ই রমজান যে দিবসে আমার আল্লাহ তার রাসূলকে সাহায্য করার জন্য ইসলামকে বিজয় করার জন্য ধারাবাহিকভাবে হাজার হাজার ফেরেশতা আমার আল্লাহ জমিনে পাঠিয়েছেন সুবহানাল্লাহ সাহাবীদের সাথে ফেরেশতারা যুদ্ধ করেছে এই বদরের যুদ্ধ ইতিহাস লম্বা ইতিহাস লম্বা আলোচনা এটা আমরা একদিন ইনশাআল্লাহ সময় নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব আল্লাহ তাআলা বদরের ইতিহাসগুলো জানা শোনা আমল করার তৌফিক দান করুন আমিন যারা শহীদ হয়েছে ওই শাহাদাত করনে वाला था শাহাদাতের পেয়ালা পানি পান করনে वाला এর সাথে আল্লাহ তাআলা মাসের ময়দানে আমাদের জন্য কবুল করুন আমিন সবাই উপস্থিতি এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের সাথে যেহেতু এটা 13 রমজান শুক্রবার আপনারা জানেন আমাদের রমজানের শেষ 10 দিন হচ্ছে নাজাত দিন এই শেষ 10 দিন বিশেষ একটা আমল প্রত্যেকের জন্য বাধ্যতামূলক তবে হ্যাঁ এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা কিফায়া মুসলিম কয়েকজন যদি প্রত্যেকের পক্ষ থেকে করে তাহলে এটা আদায় হয়ে যায় এটা হচ্ছে ইতিকাফ কথা বলি ইতিকাফ হবে আগামী শুক্রবার দিন বা আসরের পরপরই মাগরিবের আগে যারা ইতিকাফ করবে তারা মসজিদে অবস্থান করবে সেই বিষয় নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে কারণ একটু আগে না করলে যেদিন ইতিকাফ সেদিন করলে মানুষ বলতে রাজি হয়ে যায় কথা আগে বলে তো চিন্তা ভাবনা করতে পারতা কিন্তু যারা ইতিকাফ করবে তাদের আগে বলতে হয় না তারা এই বছর যারা করতে পারে না তারা আগে কিন্তু সামনের বছর আসছে ইনশাআল্লাহ আমি মিস করব কথা বলে ঠিক আছে মানে রমজান আগে একটা প্রিপারেশন নিয়ে নেবেন তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন একটি দামি ইবাদতে শরীর থেকে অংশগ্রহণ করার তৌফিক দান করুন আমিন সবাই উপস্থিতি তো আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু সবাই একবারই বলবেন বিষয়বস্তুটা হচ্ছে যাকাত জোরে বলেন কি যাকাত যাকাত থেকে ফরজ ওয়াজিব সুন্নাত নফল বলেন কি জোরে বলেন নামাজ রোজা হজ যাকাত ফরজ কিন্তু নামাজকে আমরা যেভাবে মূল্যায়ন করি রোজাকে যেভাবে মূল্যায়ন করি হজ ও যাকাতকে আমরা তেমন ভাবে মূল্যায়ন করি না কারণ নামাজে আমাদের পয়সা খরচ করতে
নির্দিষ্ট সময় বছর শেষে হিসাব পরিমাণ সম্পদ যখন আপনার কাছে গচ্ছিত থাকবে, এই হিসাব পরিমাণ সম্পদ থেকে যাকাত দেওয়া আমার আল্লাহ তাআলা আপনার জন্য ফরজ আইন বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন মহাগ্রন্থ আল কোরআনে নামাজের কথা একবার দুইবার নয়, ৮২ বার আল্লাহ আলোচনা করেছেন। নামাজের কথা কতবার আলোচনা করেছেন? সবাই একবার দিয়ে বলে কতবার? ৮২ বার। ৮২ বার, মাশাআল্লাহ। এবার আসেন যাকাতের কথা আল্লাহ তাআলা ৩২ জায়গায় আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। কত জায়গায়? ৩২ জায়গায়। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনে ৮২ জায়গায় নামাজের কথা এসেছে। এই ৮২ জায়গার মধ্যে প্রায় ২৮ জায়গায়, কত জায়গায়? ২৮টা জায়গায় নামাজ এবং যাকাত একসাথে আল্লাহ আলোচনা করেছেন। কয় জায়গায়? ২৮ জায়গায়। ২৮ জায়গায় কি? ৮২ জায়গায় নামাজ, ৩২ জায়গায় যাকাত। কিন্তু নামাজ ও যাকাত একসাথে ২৮ জায়গায় আল্লাহ আলোচনা করেছেন। নামাজ হচ্ছে শারীরিক ইবাদত, রোজা হচ্ছে শারীরিক ইবাদত, আর হজ ও যাকাত হচ্ছে এটা মানি ইবাদত। সুবহানাল্লাহ। নামাজ প্রত্যেকের জন্য, রোজা প্রত্যেকের জন্য, কিন্তু যাকাত কথা বলে যাকাত প্রত্যেকের জন্য, হজ প্রত্যেকের জন্য। এটা আল্লাহ যাদেরকে সুযোগ দিয়েছে সম্পদ দিয়ে, ওই তাদের জন্য একটা ফরজ। যাকাতওয়ালারা নামাজও পায়, রোজাও পায়, হজও পায়, যাকাতও পায়। কথা বলে ঠিক না? কিন্তু প্রত্যেক নামাজওয়ালাদের তকদিরে যাকাত নসিব হয় না, প্রত্যেক নামাজওয়ালাদের তকদিরে হজ নসিব হয় না। কিন্তু প্রত্যেক হাদিস শাস্ত্রের তকদিরে চারণেই নসিব হয়ে যায়। কথা বলে ঠিক? কেন? আল্লাহ তাকে এই ইবাদত করার জন্য সুযোগ দিয়েছেন, সম্পদ দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই আসে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে সূরা বাকারা ১১০ নম্বর আয়াতে যে আয়াতে নামাজকে ফরজ করেছে, এই নামাজ আমরা ফরজ করি, যে আয়াতের মাধ্যমে নামাজের ফরজটা হুকুম হয়েছে, ওই ১১০ নম্বর আয়াতে যাকাতকে আমার আল্লাহ আমাদের সাথে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখি আল্লাহ কি বলেন। রব্বুল আলামিন সূরা বাকারা ৬ পৃষ্ঠার মধ্যে ১১০ নম্বর আয়াতের মধ্যে কি সুন্দর আলোচনা করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। রব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। এই বাংলার জমিনে নামাজ কিন্তু প্রতিষ্ঠা নাই। আমরা কিন্তু নামাজ পড়ি, নামাজ পড়ায় জিনিস প্রতিষ্ঠা কথা বলে প্রতিষ্ঠা। আরেক জিনিস নামাজ প্রতিষ্ঠা হচ্ছে এমন যে আপনি যত কর্মই করেন, যত কর্ম পাতেন, যত কর্মের মধ্যে আপনি খাপখেয়ালি করেন না কেন, যে সমাজে, যে দেশে, যে এলাকায় নামাজ প্রতিষ্ঠা থাকবে, বাধ্যতামূলক আপনার নামাজটা পড়তেই হবে। কথা বলে নামাজ মাইনাস করার কোনো সুযোগ। আপনি ব্যবসায় আছেন, সময় হয়েছে ছেড়ে, আপনি চাকরিতে আছেন, সময় হয়েছে নিয়োগ দিলেন, যে অবস্থায় থাকে নামাজের জন্য সব কিছু বিরত রাখার জন্য নির্দেশ দিয়েছেন একজন তিনি। তাই আমরা পড়ার সাথে সাথে প্রতিষ্ঠা করার চেষ্টা করি। এখন আমরা তো সরকার মন্ত্রী হলো, আমরা কাপাও নেই, আমরা কি করবো? আমরা আমাদের ঘর থেকে আস্তে আস্তে শুরু করবো। আমরা গোটা দেশে পরিবর্তন না করতে পারি, যদি ঘরকে পরিবর্তন করতে পারি, তাহলে আমাদের ঘরে মেরামতি হবে না, দুশ্চরিত্র হবে না, লম্পট হবে না। আজকে আমাদের সোসাইটিতে আমরা আমল থেকে এমনভাবে দূরে সরে গেছি, গোনাকে এমনভাবে আপন করে নিয়েছি, সারাদিন মোবাইল, বিভিন্ন অনলাইনের মাধ্যমে নোংরা দেখতে 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 আমাদের মন মেজাজ এমনভাবে বিগড়ে গেছে। আমাদেরকে দমন করার জন্য, কন্ট্রোল করার জন্য সামনে আমরা মুরব্বী
না, বুড়িও বুঝি না, কড়াও বুঝি না, সুরিও বুঝি না, শিশুও বুঝি না, যা হয় আমরা তা দিয়ে আমাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করি। কথা ঠিক আছে? আল্লাহ আমাদেরকে এই সমস্ত মানুষগুলো থেকে হেফাজত করুন। আমিন। রব্বুল আলামিন পরে অংশে বললেন ওয়াহাতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। বলবা সুবহানাল্লাহ। ওয়ারকাউ রাকিমিন, নামাজের সাথে সাথে তোমরা নামাজ আদায় করো। বলবা সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে তিনটা বিষয় খেয়াল করেন। আল্লাহ নামাজ পরিষ্কার করতে বলেছেন, শুধু তাই নয়, যাকাত প্রদান করার জন্য বলেছেন, এবং নামাজের মধ্যে দাঁড়িয়ে রুকু করে সিজদা করে ওঠা বসা করে তাদের সাথে তোমরাও তাই করে নাও। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ, মুসলিম শরীফ, মিশকাত শরীফ সহ সিয়াসিত অনেক গ্রন্থের মধ্যে সহিহ সনদে যে হাদিস শরীফে পাওয়া যায়, আমাদের প্রত্যেকের জানা বুনিয়াল ইসলাম আলা খামসি, ইসলাম হচ্ছে পাঁচটা মূল ভিত্তির উপর নির্ভরশীল। কথা সুবহানাল্লাহ। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের প্রথম কাজ হচ্ছে সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয় রাসূল। দ্বিতীয় হচ্ছে ইকামাতুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা, ওয়া ইতাইস যাকাত, যাকাত প্রদান করা, ওয়াল হজ, এবং হচ্ছে সামর্থ্য থাকলে হজ করা, ওয়া সাওমি রমাদান, মাহে রমাদানে একটি মাস আল্লাহর জন্য সিয়াম পালন করা। তাহলে কোরআনের আয়াতে আল্লাহ নামাজ ও যাকাত ফরজ করলেন, তার সাথে সাথে আমার নবী তার নূরানি জবান মোবারক ইসলামের জন্য পাঁচটা বিষয়কে নির্দিষ্ট করে দিলেন। সুবহানাল্লাহ। যাকাত এমন একটা ইবাদত, খলিফাতুল মুসলিমিন আল্লাহর নবী প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতকারী আরবের কিছু দলেরা যাকাত প্রদান করতে তারা অস্বীকৃতি যখন জানালেন, এই কথা যখন নবীজির সাহাবীরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন সংবাদ পাঠালেন, বললেন, হে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক, আরবের কিছু গোত্রের মানুষ যাকাত দিতে তারা অস্বীকার জানিয়েছে, যাকাত তারা দিতে চায় না। তাদের বিষয়ে আপনার বক্তব্য কি? সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবার তিনি দাঁড়িয়ে গেলেন, দৃঢ় কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে, কণ্ঠের আওয়াজকে বুলন্দ করে দিয়ে তিনি বললেন, যারা আল্লাহর হুকুম, আমার নবীর হুকুম যাকাত দিতে যারা অস্বীকার জানায়, তাদের বিরুদ্ধে আমি সিদ্দিক আবু বকর যুদ্ধ ঘোষণা করে দিলাম। কি ঘোষণা? সবাই বলে কি ঘোষণা? সবাই আমার দিকে তাকান। সিদ্দিক আবু বকরের মতো একজন ঠান্ডা মেজাজের মানুষ, নম্র মানুষ, ভদ্র মানুষ, কি করে আপনি তাকে গুণান্বিত করবেন? সেই সিদ্দিক আবু বকর পর্যন্ত তিনি গরম হয়ে গেলেন। কেন? ওই মানুষদের জন্য যারা যাকাত দিতে অস্বীকার জানিয়েছে, শুধু তাই নয়, আবু বকর সিদ্দিক বললেন, আল্লাহর কসম, আমি আবু বকর সিদ্দিক তাদের বিরুদ্ধে ততক্ষণ যুদ্ধ ঘোষণা করব যতক্ষণ না তারা একটা উটের রশিও পর্যন্ত যাকাত দিতে অস্বীকার করবে। কথা, একটা উটের রশিও যদি তারা যাকাত দিতে অস্বীকার করে, অবহেলা করে, আমি তাদেরও বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আল্লাহু আকবার। তার এই কথার মধ্যে সকল সাহাবা ঐক্যমত পোষণ করেছে যে না, সিদ্দিক আবু বকর যা প্রতিবাদ জানিয়েছে, তিনি যা বলেছেন সব সত্য। সুবহানাল্লাহ।
ভাইরা আমার, সালাত এমন একটা ইবাদত, যে ইবাদত করার জন্য আল্লাহ তাআলা জমিনে সবাইকে সুযোগ দেয় না। আল্লাহ তাআলা যাকে ভালোবাসে, পছন্দ করে, মহব্বত করে, তথা দুনিয়াকে আমার আল্লাহ এই সুযোগটা দিয়ে দেয়। কথা সুবহানাল্লাহ। ও দুনিয়া, আমরা যারা টাকা পয়সা বাড়ি গাড়ি মালিক, আমরা তো মনে করি দুনিয়াতে যা খুশি আমরা টাকা দিয়ে তাই করতে পারি। হয়তো এই টাকা দিয়ে আসলে ময়দানে আমরা তাড়াতাড়ি জান্নাতে চলে যাবো। না 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 না, আমার বলে নবী, মায়ার নবী, তারপর আমি সবার মুবারকে বলে, আমি নবী গরীব উম্মত যারা ধনী উম্মতের চাইতে 500 বছর আগে তারা জান্নাতে চলে যাবে। আসলে ময়দানের হিসাবটা হবে বড়। একটু চিন্তা করে আমি আপনি যখন রাতের অন্ধকারে যখন লাইট নিয়ে যখন ঘুমিয়ে যাই, ফজর থেকে রাত্র পর্যন্ত সারাদিন আমরা কি করবো বললাম? খবরটাকে নিয়ে আপনি খাতায় কলম নিয়ে বসে যান। সারাদিনের মাঝখানে একটা দাম দেন। এই দাম দিয়ে এক সাইডে দেখেন ভালো কর্ম, এক সাইডে দেখেন খারাপ কর্ম। নাম্বার দিতে থাকেন। সারাদিন কয়টা আমি ভালো কর্ম করলাম, কয়টা খারাপ কর্ম করলাম, দেখবেন নিজের আদালতে নিজেই আপনি ধরা খেয়ে যাবেন। কথা বলে দুনিয়ার জমিনে যদি নিজের আলোচনা নিজে করেন, নিজের সমালোচনা নিজে করেন, নিজের আমলগুলো যদি নিজেই পাবেন, হাসরের ময়দানে আপনার জন্য আমার আল্লাহ সবকিছু সহজ করে দিবে। দুনিয়ার জমিনে আমরা আলোচনা করি নিজের না, অন্যের কথা বলে ঠিক না, সমালোচনা করি নিজের না, অন্যের সমালোচনা করি নিজের গল্প আমরা কোনোদিন পাই না। রাস্তাঘাটে হাঁটলে মাস্ক আমাদের চলে না। কথা বলে ঠিক না? পেয়ারা হাজিরি অথচ আমার ঘরে আমার বিবি পর্যন্ত আমার সাথে থাকতে চায় না। আজকে মানুষের চেহারা যেমনি প্রকাশ্যে আমরা দেখতে পাই, এই চেহারার মধ্যে যদি আল্লাহ এমন একটা আলোর ব্যবস্থা করে দিতে, আয়নার ব্যবস্থা করে দিতে, বোর্ডের মধ্যে আমার আপনার গুণাগুলো যদি হাঁটার পথে চলার মধ্যে অথবা চলার মধ্যে হাঁটার পথে যদি দেখা করে, যদি আমাকে আপনাকে দেখলে যদি আমাদের ভিতরে সেই কুবাসনা গুণাগুলো যদি দেখতে পেত, খোদার কসম কোনদিন কোনো মানুষ গুনাহ করে ঘর থেকে বের হতো না। কথা বলে ঠিক না? বের হতো না। অথচ আল্লাহ তাআলা একটা নাম হচ্ছে পাপের তিনি কবুলকারী। কেন আপনি ভয় করেন না? আপনি যে চলে রুকু চুরিতে গোপনে বিভিন্ন ভাবে যে নিজে জপকর্মে ব্যস্ত রয়েছে, আপনি মনে করেছেন দুনিয়া কেউ দেখলে দেখুক, না দেখলে না দেখুক, আমার কিছু যায় আসে না। কিন্তু যার কাছে কোনো জিনিস গোপন নাই, সে মাওলা তো দেখতেছে, সে মাওলার কাম করায় দেখুন সব হিসাব হচ্ছে। কথা বলে ঠিক না? এই হিসাবের খাতা যখন আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা যখন খুলে ফেলবে হাসরের ময়দানে, ওই হাসরের ময়দানে আপনার বাবা থাকবে, মা থাকবে, দাদা থাকবে, নানি থাকবে, স্ত্রী থাকবে, সন্তান থাকবে, আমার থাকবে, বন্ধু থাকবে, বান্ধব থাকবে, সবাই থাকবে। সবার সাথে যখন আমার আপনার গুনাহের চিরতা আল্লাহ যখন সবরের সাথে উন্মুক্ত করবে, ওই সময় আমাদের চেহারাটা কি উপরে থাকবে না নিচে? এমন ভাবে থাকবে মনে হবে আল্লাহ আসলে এই প্রবল জমিনটা আমার জন্য ফেলে দাও। আমি এই জমিনের মধ্যে গিয়ে লুকিয়ে যাই, তারপরও এই জায়গায় আমি দাঁড়াতে চাই না। আসলে ময়দানে ভয়াবহ শাস্তির কথা আমরা জানি। অন্যতম এক ভয়াবহ শাস্তি হচ্ছে লজ্জা। কি শাস্তি? লজ্জা। কি শাস্তি? লজ্জা। লজ্জাও কিন্তু এমন, দুনিয়ার জমিনে আমরা লজ্জার চাইতে মৃত্যুটাকে বরণ করি। লজ্জা চাইতে আমরা মৃত্যুটাকে বরণ করে নিই। আমরা মৃত্যু ভালো, তারপরও লজ্জা ভালো না। কথা বলে ঠিক না? দুনিয়ার জমিনে লজ্জা যদি এমন হয়, আখিরাতে লজ্জা কম না বেশি?
বেশি, অনেক বেশি। হাজিরিন, এমন আসে যাদের উপরে আল্লাহ যাকাতকে ফরজ করেছে, নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে তার উপরে কি যাকাত? তার উপরে যাকাত 7.5 ভরি স্বর্ণ হতে হবে। যাকাতের হিসাব হচ্ছে দুইটা, 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপের মাধ্যমে। আমরা অনেক বড় লোকেরা রূপ দিয়ে বাঁচতে চাই, যার কাছে রূপের সমান সম্পদ আছে সে রূপার সমান সম্পদ দিয়ে সে টাকা হিসাব করে দিবে, আর যার কাছে স্বর্ণের পরিমাণ সম্পদ আছে সে ওটা দিয়ে দিবে। একটা বিষয় খেয়াল রাখবেন, উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ যাকাতকে কমিয়ে দিয়েছে, মানকে বৃদ্ধি করে দিয়েছে। আগে নবী রাসূলের আমলেও যাকাত ছিল, তাদের শরীয়তের আইনে যাকাত ছিল সম্পদের অর্থে। চলে বলেন কি? সম্পদের অর্থে। সবাই বলে সম্পদের অর্থে। আপনার কাছে 1 কোটি টাকা থাকলে আপনাকে 50 লক্ষ টাকা দিতে হবে। নূহ নবীর ছেলে ছিলেন একজন বিশ্ববিখ্যাত বিলিয়নিয়ার, আপনি যেভাবে তাকে বলে, যার নাম ছিল কেনা, অনেক সম্পদের মালিক। তো নূহ নবীর উপরে যখন যাকাতের বিধান আল্লাহ তাআলা নাযিল করলেন, তিনি তার উম্মতদেরকে বললেন, তার পাশাপাশি সন্তানদেরকে বললেন, তার সন্তান কেনাকে বলে, বাবা তোমাকে তো আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, তুমি তোমার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় যাকাত দাও, গরিব অসহায় মানুষদেরকে দান করো, দান করো। কেনা বললেন, তাই নাকি বাবা, তাহলে আমাকে কতটুকু যাকাত দিতে হবে? এবার নূহ নবী বললেন সম্পদের অর্ধেক। জোরে বলে সম্পদের অর্ধেক। কেনার বাকায়া কি বলেন আপনি? আমি এত কষ্ট করে সব সম্পদ অর্জন করেছি, গোটা সম্পদের অর্ধেক যাকাত দিয়ে দিন, আমি তো দুঃখিত হয়ে যাব, আমি তো ছোট হয়ে যাব না, আমার পক্ষে অনেক সম্পদ দেওয়া সম্ভব নয়। নূহ নবী বললেন, বৎস তুমি কতটুকু দিতে চাও? কি দিবে, কি দিবে? আমরা অনেক সময় জোসে অনেক কিছু বলে ফেলি, সে হঠাৎ করে বলে ফেলো, আমি সম্পদের অর্ধেক দিব না, 100 ভাগের 1 ভাগ নয়, 200 ভাগের 300 ভাগের 400 ভাগের 1000 ভাগের 1 ভাগ দেব। সে বলে ফেলো সম্পদের 1000 ভাগের, মানে সে মনে করছে তাই না, কতটুকু হবে আমি দিয়ে আমার এই দাবি পরিশোধ করব। আপনারা কি ঘুমিয়ে আছেন? জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া হাবিবুল্লাহ। ঘুম আছে? ঘুমাইলে আপনার এই সময়টাকে আমরা হারিয়ে ফেলি, এই সময়টা আমরা নষ্ট করতে চাই না। শয়তান মসজিদে আসলে আমাদেরকে সবচেয়ে বেশি খেদমত করে। কিসের মধ্যে? ঘরে থাকলেও দেখবেন ঘুমের ক্ষেত্রে খেলেও ঘুম হয় না, মসজিদে আসলে বসে বসেও ঘুম হয়। আপনি বাড়িতে দেখে তো বসে বসে ঘুমাইতে পারেন, এই চ্যালেঞ্জ আপনাকে কথা বলেন। মসজিদে বসে আছে, শয়তান কয়, আরে তোমরা তো যুদ্ধ করে পারলাম না, আমার মাইনাস করে মসজিদে আসছি, তো আইসে তো ঘুমা, হুজুরের আওয়াজ হলে ঘুমা, তুই ঘুমা, সবার মতো হুজুরই করে রাখতে হবে। আমরা আপনাদেরকে দিয়ে শয়তানকে সুযোগটা দিতে চাই না, আপনারা চান? আমি চাই না। আল্লাহু আকবার। এবার আসেন, কেন বললেন 1000 ভাগের 1 ভাগ? সবাই বলে 1000 ভাগের 1 ভাগ। ইতির টাইমে রোলে বলে, ঠিক আছে তুই তো দিদি না নাই বলতে কাটাও না, ভালো প্রতিদিন তুই দিতে। এবার কেনা তার সম্পদ হিসাব করতে বসে, করতে করতে দিন দেখলেন 1000 ভাগের 1 ভাগ বহুত পাহাড় পরিমাণ সম্পদ হয়ে যায়। 1000 ভাগের 1 ভাগ যখন এত সম্পদ সে দেখলে তার মাথা খারাপ হয়ে গেল না, ওই সময় জোসে হুসারা গেছে, পরে তো আর হুসারা আমি সাথে দেখলাম 1000 ভাগের 1 ভাগ একটু না, প্রশ্নই আসে না, আমি সম্পদ দেব না, দেব না। নবী বললেন, আমি হচ্ছি আল্লাহ তাআলার পয়গাম্বর, পয়গাম্বরদের দায়িত্ব হচ্ছে জমিনে উম্মতের হেদায়েতের জন্য তারা আসে, কথা বলে ঠিক না? আমার সন্তানকে আমি হেদায়েতের বাণী পৌঁছে দিতে পারলাম না, তোর কাছে আমি হেদায়েতের বাণী পৌঁছাইলাম, 1000 ভাগের 1 ভাগ যদি দিই তারপর আমি আল্লাহর কাছে তোর জন্য সুপারিশ করতাম। সেটাও বললি না যে আল্লাহ তোকে সম্পদ দিয়েছে, এই সম্পদ হচ্ছে পরীক্ষার জন্য, এই সম্পদকে তুই অস্বীকার করলি, এই সম্পদই তোকে এই জমিনের মধ্যে তোকে এমন ভাবে লানত দিবে
গোটা পৃথিবীর সমস্ত বিলিনিয়াররা তারা এগুলো থেকে শিক্ষা অর্জন করবে। কারণ আল্লাহু আকবার। শেষ পর্যন্ত কেন কি আমার আল্লাহ তার গোটা সম্পদ সহ প্রাণের সহ তার রাজমার্শাল জমিনের মধ্যে দাঁড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এগুলো থেকে শিক্ষা নিতে হবে। এবার আসে যাকাত। কারা যাকাত দিবে? যাকাত দেওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে স্বাধীন হতে হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় হচ্ছে প্রাপ্তবয়স্ক হতে হবে। কি হতে হবে? প্রাপ্তবয়স্ক। তৃতীয় হচ্ছে সম্পদশালী। বছর শেষে নেশা পরিমাণ সম্পদের মালিক হতে হবে। লাস্ট যে শর্ত এটা হচ্ছে মুসলমান হতে হবে। কি হতে হবে? মুসলমান হতে হবে। সুবহানাল্লাহ। এবার আসে আল্লাহ তাআলা এই যে শ্রেণীর মানুষগুলো যাকাত দিবে তাদেরকে দিবে সেই বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা সূরা তাওবার 60 নম্বর আয়াত আপনারা খেয়াল করবেন। মহাগ্রন্থ কোরআনের অন্যতম একটি সূরা। সূরার নাম কি? সূরা তাওবা। জোরে বলি, সূরার নাম কি? তাওবা। এই সূরা শুরুতে বিসমিল্লাহ নাই। এই সূরা তাওবা 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোন শ্রেণীর মানুষদেরকে যাকাত দেওয়া যায় সেই বিষয় সম্পর্কে আলোচনা করেছে। তো সেটাকে অ্যানালাইসিস করলে দেখা যায় 8 শ্রেণী। সবাই বলে কোন শ্রেণী? 8 শ্রেণীর মানুষদেরকে আপনি আপনার যাকাতের অংশটা দিতে পারবেন। এবার আসে 8 শ্রেণীর মানুষ কারা সেই বিষয় সম্পর্কে আল্লাহ কি বলতেছেন আমরা একটু জানি। রব্বুল আলামিন বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি قلوبهم في الرقاب والغارمين وفي سبيل الله. الله أكبر. وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم. رب العالمين جيد. আল্লাহ তাআলা ইরশাদ করেন ইন্নামাস সাদাকাত, নিশ্চয়ই তোমাদের দান সন্তান তোমাদের সদকাগুলো কেবলমাত্র ফকিরদের জন্য, মিসকিনদের জন্য এবং সাদকার সংক্রান্ত কাজে নিযুক্ত মানুষের জন্য এবং যাদের জন্য চিত্তাকর্ষণ করা হয় তাদের জন্য, দাস মুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে মুসাফিরদের জন্য আল্লাহর বিধান এবং আমার আল্লাহর কাজ সর্বোচ্চ প্রজ্ঞাময় এবং হচ্ছে সর্বোচ্চ কথা। সুবহানাল্লাহ। কয় শ্রেণী? 8 শ্রেণী। সবাই বলে কয় শ্রেণী? 8 শ্রেণী। এটা আমরা শাব্দিক একটা বিশ্লেষণ করলাম। এবার আসেন আমরা এটাকে পুঙ্খানুপুঙ্খানু শব্দ করে আমরা এটাকে বিশ্লেষণ করি। দেখেন, এক নম্বর আল্লাহ তাআলা বলতেছে লিল ফুকারা, যাকাতের প্রথম খাতের অংশীদার হচ্ছে ফকির। জোরে বলেন কি? একসাথে বলি কি? ফকির। ফকির কারা? যাদের কাছে নেশার পরিমাণ সম্পদের কোনো টাকা নাই, নেশার পরিমাণ সম্পদের মালিক সেই কি? ফকির। আমাদের সমাজে ফকির কম না বেশি? বেশি। কিন্তু বিশেষ করে যাকাতের এই খাতগুলোতে যদি নির্দিষ্ট হারে আমাদের দেশে এত ব্যাংক নামি দামি সরকারি বেসরকারি বিভিন্ন ভাবে প্রত্যেকটা ব্যাংকে যদি যারা টাকা জমা রাখে, মজুদ রাখে, তারা সুদ দিতে জানে। আমাদের ইসলামের দেশে সুদের মুনাফা অঙ্ক বাচ্চারা 1-2 দেখে শিখতে থাকে। কথা বলে ঠিক না? কিভাবে সুদ শিখবে, কিভাবে সুদ দিবে সেগুলো অঙ্ক করে বাচ্চারা বিসিএস ক্যাডার হয়। এই বিসিএস ক্যাডার হওয়ার পরে বেশিরভাগ তো মাথা খারাপ হয়ে যাওয়ার কথা ঠিক না? কারণ তাদের মধ্যে ইসলামের মান্যতা, ইসলাম সম্পর্কে সম্মান কিছুই তো তারা এগুলো শিখবে না। তারা গোটা সিস্টেমের ক্যাটাগরি নাই তো ইহুদি নাসারাদের বিশাল বড় চক্রান্ত কথা বলে ঠিক না? হাজির আল্লাহ আমাদেরকে বিশাল এই চক্রান্ত থেকে হেফাজত করুন। সবাই বলে আমিন। এক নম্বর হচ্ছে ফকির। সবাই বলে কি? দুই নম্বর হচ্ছে মিসকিন। মিসকিন কারা? যারা নিঃস্ব অসহায়, যাদের কাছে কোনো সম্পত্তি নেই। ফকিরের কাছে কিছু অনেক সময় থাকে, কিন্তু মিসকিন যারা তাদের কাছে কিছুই নাই, বোমাল্য বাড়ি একেবারে
একেবারে কিছুই নেই তাদেরকে কি বলা হয়? কথা বলে কি বলা হয়? মিসকিন। এই মিসকিনকে আপনারা যাকাতের একটা অংশ দিবেন। তারা হচ্ছে দ্বিতীয় ক্যাটাগরি মানুষ। দ্বিতীয় হচ্ছে ওলা আমিলিনা। আমিল যারা কথা আমিল হচ্ছে ওই শ্রেণীর মানুষ যারা আপনার যাকাতকে মানুষের মাঝে বিলি করার জন্য বিলিয়ে দেওয়ার জন্য যারা যে কাজে নিযুক্ত, যাদেরকে আপনারা দায়িত্ব দেন তুমি এই কাজগুলো করবে, তারা একটা অংশীদার হবে। তাদেরকে বলা হয় আমির। কি বলা হয়? আমির, কোরআনের ভাষা। এবার আসে 4 নম্বর হচ্ছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহু। তথা মুআল্লাফাতুল কুলুব হচ্ছে আমাদের দেশে নও-মুসলিম যারা। কি মুসলিম যারা? নও-মুসলিম। একজন মানুষ অন্য ধর্মের মধ্যে সে অনেক ধর্ম থাকতে পারে, সে যখন মুসলমান হয় তার পরিবার তার সমাজ তাকে বাহির করে দেয়। কথা বলে ঠিক না? তখন সে কিছুক্ষণ আগে ধনী হওয়ার পরেও সে ধর্ম ত্যাগ করার কারণে তার কাছে কিছুই নাই, তখন আমরা যাকাতের একটা অংশ দিয়ে তাকে ইসলামের মধ্যে আমরা সাধুবাদ জানাবো। এটা থেকে ছোট করা নয়, এটা থেকে সম্মান জানানো। যাকাতটা হচ্ছে ছোট করার জন্য দেওয়া হয় না, এটা সহযোগিতা। এটা কি? আপনি যাকাত দেন মানে আপনি বড় বিষয় না এমন নয়, আপনি যাকাত দেন মানে আপনি ছোট বিষয় না এমন নয়। আল্লাহ আপনাকে দেওয়ার মতো সুযোগ দিয়েছে, আল্লাহ আপনাকে দেওয়ার মতো সুযোগ দিয়েছে। আল্লাহ মুহূর্তে ইচ্ছে করলে উল্টে দিতে পারে। আল্লাহর কাছে সেই ক্ষমতা আছে কিনা? আল্লাহ মুহূর্তে ইচ্ছে করলে কথা কয় না। আমেরিকা ক্যালিফোর্নিয়ার বিষয়টা আপনারা কিছুদিন আগে দেখেন ভাই, দাবানলে প্রভাবশালী ধনী মানুষগুলো সবকিছু হারিয়ে অন্য দেশে অন্য শহরে প্রাণের জন্য তারা সিরিয়াল ধরে বসে আছে। কেন? ওই দাবানলের কারণে তারাও আজকে বিশ্ব হয়ে গেছে। প্রিয় হাজিরিন, এটাই বাস্তবতা। সেটা আমাদের উপর বিশ্বাস, সেটা আমাদের বিশ্বাস করতে হবে। এবং হচ্ছে দাস মুক্তি বর্তমানে যেটা আমাদের সমাজে নাই বলতে গেলে। আগে তো দাস হতো, ইসলামের মধ্যে মানুষ কেনা বেচা হতো। কথা বলে ঠিক না? ক্রয় বিক্রয় হতো, ওই দাসকে নিয়ে আপনি যা খুশি তা করতে পারতেন শরীয়ত আইনে এবং শরীয়ত সিস্টেমে। ওই দাস মুক্তির জন্য, অসহায় দাস মুক্তির জন্য যাকাতের একটা অংশ দিয়ে আপনি এই উপকারটা করতে পারতেন। কথা সুবহানাল্লাহ। তাহলে 5 নম্বর কি? দাস মুক্তি। 6 নম্বর হচ্ছে ঋণ প্রস্তুতি, ঋণ পরিশোধের জন্য। কোন মানুষ এমন রয়েছে যারা ঋণে এমন ভাবে জর্জরিত, ঋণের কারণে সে ঘর থেকে বের হতে পারে না, ঋণের কারণে সে মানুষের সাথে সমাজে চলতে পারে না, ঋণের কারণে নিজের ঘরে খাবার ঠিক মতো জোগাতে পারে না। অথচ যে মানুষটা কিছুদিন আগে অনেক ভালো করে চলাফেরা করতেন, ওই মানুষটাকে আপনি যদি আপনার যাকাতের একটা অংশ দিয়ে তাকে যদি ঋণ থেকে একটু মুক্তির জন্য আপনি যদি সুযোগ করে দেন, আমার আল্লাহ তাআলা সেটা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। বর্তমানে আমাদের দেশে মানুষ মুখে এক কথা, ভিতরে আরেক কথা। টাকা নিতে মুখে যে কত রকম মধু, এর মধুকে বানাইতে বানাইতে এমন ভাবে করে ফেলে, টাকা নেওয়ার আগে আমাদের বড় হচ্ছে আফর আর কেউ নাই। টাকা নেওয়ার পরে হারিয়ে দিও আর বুঝে বাবা যায় না। এরকম বিলে আছে কি নাই? এই সমস্ত বাটপার সিনা, এই সমস্ত মানুষদের কারণে, মুনাফিকদের দুশমনদের কারণে আজকে গর্জে আসারা উত্তম একটা এই সিস্টেম, উত্তম একটা পন্থা, উত্তম একটা ইবাদত আমাদের সমাজ থেকে কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। আপনার সাথে আমার যত খাতির হোক, হঠাৎ করে আমি বিপদে পড়লে আপনার কাছে যদি টাকা চাই, তখন আপনি হুজুর এটা ভালো না, তার হুজুর দিয়ে চায় আর কথা হয় না। ওকে না ভালো জানি, ওকে আমার কাছে দিয়ে চাইলো মানে টাকা যতক্ষণ না চাইবে ততক্ষণ ভালো, টাকা চাইলে বিপদে আপদে দেখবেন একটা খারাপ কেউ নাই। কথা বলে ঠিক না? সবাইকে এক পাল্লায় মাপানো যাবে না। এবার আসি 7 নম্বর হচ্ছে আল্লাহর পথে হিজরতকারী, তথা আল্লাহর পথে যারা জিহাদকারী। জিহাদ যদি প্রয়োজন হয় মুসলিমদের সাথে অথবা নিজের ভূমি রক্ষার্থে, তখন ওই জিহাদের মান সামানা কেনার জন্য যাকাতের একটা অংশ আপনি দিতে পারবেন। যে ভাই যাকাতের অংশটা দেন, জিহাদের জন্য এই মালটা ক্রয় করুন। সুবহানাল্লাহ। আর এটা হচ্ছে 8 নম্বর হচ্ছে সর্বশেষ হচ্ছে মুসাফির।
এক দেশ থেকে অন্য দেশে আমরা গেলে মুসাফির হয়ে যাই, দেখবেন কেউ ঢাকার জমিনে কোটি কোটি টাকার মালিক, কেউ অন্য বিভাগীয় গেলে তার কাছে কিছুই নাই। আমরা যদি এক জমি থেকে অন্য জায়গায় যদি মুসাফির হই, মুসাফির হওয়ার পরে আমাদের কাছে অনেক সময় কিছুই তেমন থাকে না। তখন আমরা যে জায়গায় বসবাস করি ওই জায়গার হারে আমরা ওই জায়গায় যাকাতের একটা অংশ পাবো। আল্লাহ সুবহানাল্লাহ। তো এই আনসিরিয়ার মানুষদেরকে আমরা যাকাত দিতে চাই না, চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এবার আসেন লাস্ট কথা, যাকাত না দিলে কি হয়? আমরা যখন যাকাত এর ফজিলতের কথা শুনলাম, না দিলে কি হয় একটু শুনে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের সময়কালে আরবে একজন ধনী ব্যক্তি ইন্তেকাল করলেন। কি ব্যক্তি? ধনী ব্যক্তি ইন্তেকাল করলেন। লোকেরা তার কাফনের জন্য কবর খনন করলো। কি খনন করলেন? কবর খনন করলেন। তো কবর খনন করার পরে লোকেরা দেখতেছে কবরের মধ্যে বিশদ একটা সাপ কোন একটা গর্ত দিয়ে ওই জায়গায় প্রবেশ করবে। তখন ওই সাপ দেখে তারা নিজেরাই ভয় পেয়ে, ভয় পাওয়ার পরে সবাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন, হে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, অমুক লোক মারা যাওয়ার পরে তার জন্য যে কবরটা খনন করা হয়েছে ওই কবরের মধ্যে আমরা সাপ দেখতে পেলাম। আর সাপটাও জমিনে আমরা এই সাপ কোনোদিন দেখি নাই, ভয়ঙ্কর সাপ, বিষধর সাপ। তখন আমরা কি করবো? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, তোমরা আরেকটা কবর খনন করো। সুবহানাল্লাহ। এভাবে তার জন্য আরেকটা বলে একই দৃশ্য আবারও বললেন, আবার দৃশ্য বহুবার করার পরে নিজেরাই বিরক্ত হয়ে গেলেন। তখন তারা আবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে গিয়ে বললেন, হে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনার কথা মতো আমরা একাধিকবার তার জন্য কবর খনন করলাম। যতবারই নতুন করে করি ততবারই কবরের মধ্যে আমরা সাপ দেখতে পাই। ইতিমধ্যে কাহিনী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, নিশ্চয়ই বিষয়টা স্বাভাবিক নয়। তিনি তার পরিবারের সাথে যোগাযোগ করলেন। সত্যি বললাম, পরিবারের সাথে তার বিষয় সম্পর্কে জানলেন। তিনি সমাজের সবচেয়ে ভালো মানুষ, নামাজ পড়ে, রোজা রাখে, সব করে, কিন্তু এই মানুষটা যাকাতে অবহেলা করে। যাকাত দিতে সে চায় না, যাকাতের বেলায় সে কৃপণতা করে। তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তার জীবন থেকে এই কথা শোনার পরে সাহাবাদেরকে নির্দেশ দিলেন, তোমরা দেরি করো না, তার জন্য কবর খনন করো। ওই কবরে যদি সাপ দেখতে পাও, এই সাপওয়ালা কবরের মধ্যে তোমরা তাকে দাফন করো। কেননা এটা তার জন্য প্রতিবার যদি কবর খনন করা হয়, এই সাপ তোমরা দেখবেই দেখবেই দেখবেই, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য ফয়সালা হয়ে গেছে। কারণ আল্লাহু আকবার, কি হয়ে গেছে? এটা কিন্তু অনেক বক্তব্য আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখছেন, সাহাবীরা সবাই দেখেন, আপনার জিন্দেগি তার মধ্যে সে শুরু করে বলে, নষ্ট করে বলে, কবর খনন হবে। তো আপনার তো কোনোদিন দরকার হয় না, আপনার তো কোনোদিন। তবে আপনারা যে দেখেন না, বিষয়টা এমন হয় যে কবর খনন করে সেই বলতে পারে। তবে দুনিয়াতে সব নিদর্শন আল্লাহ সবসময় প্রকাশ করে কথা বলে, সবসময় সব প্রকাশ করে। সব পাপের শাস্তি আল্লাহ নবল প্রবল দেয়, সব দিয়ে দিলে আমরা সবাই আল্লাহ নবী হয়ে যাব। কথা ঠিক না? তো যারা হাজির, আমরা যারা আল্লাহ নবী হই, আমার আল্লাহ চাই কি চাই না? কিছু নিদর্শন দেয়। এজন্য অনুরোধ থাকবে আমাদের বিষয়ে আমরা যতটুকু সতর্ক, রোজার বিষয়ে যতটুকু সতর্ক, আমাদের যাকাতের বিষয়ে সতর্ক থাকার দরকার আছে কি নাই? আছে কি নাই? আল্লাহ নবীর ঘোষণা, অন্যান্য মাসে তোমরা যেভাবে দান করো, রমজানে তোমরা আরো বেশি করো। কেননা রমজানের দান আমার আল্লাহ তাআলা ৭,০০০ দিয়ে শুরু করে। কথা সুবহানাল্লাহ। কত সপ্তাহে বললাম না, ১০ থেকে ৭০০ গুণ বাড়ালে এটা অন্যান্য দিনে, কিন্তু রমজানটা বলতেছে ইল্লা সাওম। আরে রমজানের বিষয়ে এটা আমি আল্লাহ তাআলার ইখতিয়ার, এইটাকে কোনো সংখ্যা নাই। কথা সুবহানাল্লাহ। এজন্য আমরা দান করতে চাই কি চাই না? যারা যাকাত ওয়ালা তাদের জন্য সুবর্ণ সুযোগ। অপরদিনে ১ টাকা দান করলে ১০ টাকা কিংবা ৭০০ টাকা কিংবা ৭০০ গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন ৭,০০০। আর রমজানে ৭,০০০ দিয়ে আল্লাহ শুরু করে দেন। কথা সুবহানাল্লাহ। যাকাত দেব, কেন একটা বিষয় খেয়াল রাখবেন, যাকাত হচ্ছে গরিবের সম্পদ আমার কাছে আমানত। গরিবের সম্পদ কথা কয় না, গরিবের সম্পদ আমার কাছে দিয়ে আছে না, আমি বাড়ি করবো, গাড়ি করবো, সাইকেল রাস্তা দিয়ে করবো, ভর্তি করবো, ব্যাংকে বিভিন্ন জায়গায় বেনামে আনামে নামে হিকামে যান, আমরা বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমরা ব্যাংকে রাখতে, এরকম ফিরিয়ে আছে কি নাই? আল্লাহ
আজকে তো এই কাজ করা যাবে না। এবার আসে আমাদের দেশে আমাদের পরিবারে এবং আপনাদের অনেকের ভাই অনেকের বোন থাকতে পারে যাকাতের কথা মসজিদে দেখেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ আছে কিনা, আশেপাশের মধ্যে আছে কিনা সেগুলো দেখবে, সমাজের মধ্যে আছে কিনা। মাদ্রাসা থাকতে পারে, আপনারা জানেন আমাদের, আমি নিজে একটা মাদ্রাসার প্রধান শিক্ষক, আমি আমার মাদ্রাসার জন্য ভোট দিয়েছি। বিষয়টা এমন হয় এখন মাদ্রাসাগুলো অনেক আপডেট হয়ে গেছে, প্রত্যেকটা মাদ্রাসায় আগে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর ঘর থেকে মাদ্রাসায় ছাত্র যেত, কথা ঠিক না? এখন খোঁজখবর নিয়ে দেখেন করোনার পরে তার মানে সাথে সাথে ধরেন এখন বাংলাদেশের স্বনামধন্য কোটিপতিদের ঘর থেকেও পর্যন্ত মাদ্রাসায় পড়তেছে। অনেক বড় বড় স্বনামধন্যদের ঘর থেকেও কি মাদ্রাসা ছাত্র দিতেছে, বিশ্ববরণ হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে, কথা বলে ঠিক না? এখন আর আগের দিন নাই। তারপর প্রত্যেকটা মাদ্রাসা বিশেষ বিশেষ মাদ্রাসায় অসহায় এতিমরা বলে একেবারে কোন খরচ ছাড়া, কথা বলে ঠিক না? তাহলে এই খরচটা আমাদের যাকাত আমাদের ফ্যামিলি এই সমাজের কথা মাদ্রাসা যারা প্রধান শিক্ষক অথবা যারা অথরিটি আছে তারা মেনটেন করে। আমার একটা মাদ্রাসা আছে, আপনারা ইচ্ছে করলে আমার মাদ্রাসা আপনারা সহযোগিতা করতে পারেন এবং আপনাদের নারায়ণগঞ্জে ডিআইডি আমাদের কাদেরিয়া সুন্নিয়া মাদ্রাসা আছে, বদলে নারায়ণগঞ্জের জমির সুন্নিয়ত কায়েম করার পিছনে অন্যতম একজন প্রিন্সিপাল সালাম বাকিবিল্লাহ জালালি রহমাতুল্লাহ আলাইহি ঠিক আছে। আরো পরিচিত বাগান আছে, আমাদের সৌদরের ওই জায়গায় মাদ্রাসা আছে, আরো যারা বিভিন্ন জায়গায় আমাদের নারায়ণগঞ্জের জমিনে ছোট বড় বিভিন্ন মাদ্রাসাগুলো রয়েছে, যে মাদ্রাসায় খেলা লাগবে প্রাইভেট গুলো নয়, যে মাদ্রাসায় অসহায় এতিম ছাত্রদেরকে আলাদাভাবে পড়ানো হয়, ওই মাদ্রাসাগুলোতে আপনারা আপনাদের যাকাতের একটা অংশ দিয়ে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। তাহলে করবে তো ইনশাআল্লাহ। এবার আসে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা রাস্তাঘাটে অনেক মানুষদেরকে দেখি মসজিদের পাশে যারা বসে থাকে তারা আপনার কাছে একবার দুইবার তিনবার চারবার হাজার বার চায়, কথা বলে ঠিক না? কিছু মানুষ চায়, কিছু মানুষ আছে ঘরে ভাত নাই তারপর চোখের লজ্জায় আপনার কাছে ওই মানুষগুলিকে চিহ্নিত করে যদি খুশি করতে পারে, আমার আল্লাহ তাআলা ওইকে যে চায় তার চাইতেও যে চায় না তাকে খুশি করতে পারলে আমার আল্লাহ আপনাকে খুশি করে দিবে। আমরা ওই যে চাই না এই দিতে জানি, কিন্তু যে চায় না তাকে আমরা খুঁজতে জানি না। কিভাবে আমরা খুঁজতে জানবো? আমরা তো ধরি না, খুঁজতে পারি না। দাদা বাচ্চা যারা তারা তো রাজা হয়ে বসে থাকে কবে পড়ার জন্য, কথা ঠিক না? আজকে আমাদের দেশে ইলেকশন হয় না, লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়, যে বলে স্যার এই টাকা এই পদের জন্য খরচ করি না, এই পদের বিরুদ্ধে কয়েক কোটি টাকা অপরাধী থাকে, কথা কি সত্য না মিথ্যা? ছোট ছোট পদের জন্য কোটি কোটি টাকা ইনভেস্ট করা হয়, এটা কি ইনভেস্টটা কি মার্কা করতেছে? আরে বাবা না, কেন? যদি 5 বছর ক্ষমতায় থাকলে 5 বছরে এরকম শত গুণ বাড়ায়, কথা ঠিক না? আল্লাহ তাআলা এরকম জালিম থেকে আমাদেরকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। আরো জোরে আমিন। সবাই তো বুঝছি, আপনারা জানেন আমাদের এই বাংলাদেশে মসজিদ কম না বেশি? মাদ্রাসা কম না বেশি? অনেক মাদ্রাসার হুজুরেরা অনেক কষ্ট করে বলতে পারে না, অনেক মসজিদের খাদেমেরা, বিশেষ করে আপনারা জানেন আপনাদের এই মসজিদের একজন খাদেম আছে, নাম বললাম না আমি, মুরব্বী মানুষ, তিনি এই মসজিদে অনেক দিন ধরে প্রায় 50 থেকে 60 বছর যাবত করতেছে, অল্প টাকা বেতনে যে পরিশ্রম করে। আমার বিশ্বাস নারায়ণগঞ্জের সব খাদেমদেরকে গাড়ি দিয়ে মানলেও ওনার সমপর্যায়ে হবেনি, আমার সন্দেহ আছে, কারণ ওনার বয়সের জন্য মাশাআল্লাহ। আপনারা এই সমস্ত মানুষগুলোকে একটু খেয়াল রাখবেন, মসজিদের মুয়াজ্জিন থাকতে পারে, ইমাম থাকতে পারে, তাদেরকে আপনারা একটু খোঁজখবর রাখবেন, কথা আপনারা কি না করেছে? হুজুরের দিয়ে আবার হুজুরের ভোট দিতেছে, আমার আপনারা কিছুই করেন না, সালাম দিয়ে দোয়া করেন, কিন্তু আমার যারা সহপাঠী আছে তারা ভালো থাকলে আমি ভালো থাকবো, কথা ঠিক না? সহপাঠী ভালো থাকলে মসজিদ ভালো থাকবে, কারণ আপনাদেরকে ইবাদতটা করার জন্য যারা সারা দিন পরিশ্রম করতেছে তাদেরকে খুশি করার দায়িত্ব আপনাদের নাই? আমরা তো অনেক কিছু দেন, দেখা একটু খাদেমকে একটা সবচাইতে দামি, সবচাইতে আল্লাহ যেটা পছন্দ করে একটা বস্ত্র দিয়ে দেন, একবার খাবারের জন্য একটা খেজুর দিয়ে দেন, একটা আহারের জন্য একটা কিছু দিয়ে দেন, দুধের নেই এটা আপনি জানেন, ভাই এখানে রাখবেন কেন? উনি আল্লাহর করে খেদমত করে, আপনি যে ইবাদত করতে আসছেন মসজিদে, আপনার ইবাদতের জায়গাটা চিনি
তো আপনি খুশি করবেন, কথা ঠিক না? দিনের দাম আমার চাইতে আপনার জন্য কম না বেশি? কম না বেশি? আরেকটা বিষয় খেয়াল রাখবেন, ওই দিন রাত্রে বলেছিলাম, আজকে আমি দিনে বলে দিই, মসজিদে আসার পরে কেউ কোনোদিন জমিদারি করবেন না। প্রতিদিন আপনার ফ্যানের প্রয়োজন আদবের সাথে করেন, এসির প্রয়োজন আদবের সাথে করেন, ফ্যান বন্ধ করার জন্য আদবের সাথে করেন, এসি বন্ধ করার জন্য আদবের সাথে করেন। মুয়াজ্জিনকে নাম ধরে ডাকার কোনো অধিকার আপনাকে কেউ দেয় নাই। মুয়াজ্জিন সাহেব, কথা বলে ঠিক না? ওদের পরে তাদের মাথা আসরের ময়দানে সবচেয়ে বেশি দাবি হবে। সুবহানাল্লাহ বলেন না? ওদের পরে আসরের ময়দানে মুয়াজ্জিনের মাথা সবচেয়ে উঁচু। ইজ্জত দিতে না পারলে বেয়াদবি করার কোনো অধিকার আপনার নেই। কথা বলে শেষ হলো, কিন্তু গর্বে আপনার চাইতে গর্বে আপনার চাইতে আজকে আমরা মানুষকে টাকা দিয়ে মূল্যায়ন করি, এজন্য আমাদের কোনো মূল্য নেই। টাকা দিয়ে আমরা দ্বিতীয় শ্রেণী না, চতুর্থ না, নবম গ্রেডের অথবা আরো নির্দিষ্ট কর্মচারীর মধ্যে আমরা বলি, কিন্তু সম্মান দিয়ে আমরা সবচাইতে বেশি। কথা বলে ঠিক না? আমরা মানুষের সম্মান মসজিদে আসছে যত সম্ভব আরো বজায় রাখতে চাই না? গরিব অসহায় নিজের পরিবার আত্মীয় স্বজন মসজিদে খাদে মুয়াজ্জিন ইমাম যারা রয়েছে তাদের সাথে সুসম্পর্ক রাখবে, বিভিন্নভাবে সহযোগিতা করবে। আর শুক্রবার দিন একটা বিশেষ করে আপনারা এই জায়গায় যারা আছেন 90% তো ভাষাবান মুসলিম, আপনারা হয়তো এই জায়গায় কেউ নির্দিষ্ট নন, স্থায়ী নন। আপনারা যারা আছেন বাড়িওয়ালা গাড়িওয়ালা এই জায়গায় যারা বসবাস করেন, অনুরোধ থাকবে জীবনের এই হারানোর সময়গুলো কবরে গেলে আফসোস করবেন, আফসোস করবেন, আমি আফসোস করবো, আপনিও করবেন। এমন কেউ নাই কবরে গেলে দুনিয়ার সবাই আফসোস করবে না। ওই আফসোস করার আগে আপনার জীবনের শেষ সময় যেহেতু আল্লাহ সুযোগ দিয়েছে, সামনে 10টা দিন আমরা ইন্তেকাল করতে চাই। আপনারা চান? আওয়াজ বড় হয়ে গেছে, আর নিয়ম করেন না, বলতে বলি কে এই মসজিদে তো বিষয় নেই, আপনি আমার বাড়ি দিয়ে করে পাশে মসজিদ দিয়ে করে, কিন্তু নিয়ম করেন আল্লাহ আমি একদিন ইন্তেকাল করবো, বলো সুবহানাল্লাহ। ইন্তেকাল করে নিয়ম করে রাখেন, আগামী শুক্রবার দিন আলোচনা করবো। আপনাদের যদি আল্লাহ কবুল করে জোশে যদি হুশ এসে যায়, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনারা নিয়ম করে ফেলবেন। আর নাইলে তো হুজুরে আছে আর কথা শুনবে। ওদের আপনার ওয়াজে কেউ না হয়, আপনারা তো আপনাদের ধরবো আর কথা ঠিক ওয়াজে তো আগে আপনাদের হাতে দিয়ে দিব, তবে আমি আছি। কেউ না থাকলে কথা কথা, কেউ না থাকলে আমি ওয়াজ করতেছি না, আমার গায়ে আমল করতে দেব না। তো ইনশাআল্লাহ আমি তো আছি, হুজুর তো আছি, কিন্তু আপনারা থাকতে দিব না, কথা বলে থাকতে দিব না, থাকতে চান কি জান না? আল্লাহ ওয়াজের সামনে সাথে বলে দিতে হবে, এই আপনি কি হবে কথা ঠিক না? সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু মনে রাখবেন এই সমাজ থেকে এতে করে মানুষ না বসে সমাজের উপর লাভ হয়। কথা বলে ঠিক না? রজনে লোক ভাগ করে নিয়ে হলো, খরচ দিয়ে হলো, রোজ দিয়ে হলো, আপনাদেরকে এখানে বসাইতে হবে মহল্লাতে আল্লাহ লানত থেকে বাঁচানোর জন্য। কথা বলে ঠিক না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আমিন। সবাই মোটামুটি বিবরণ নিয়ে আসা তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। ওয়াবিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরে শেষে জায়গা কাবলা জমা দেন।